ওই পেটিটা ওজন এটা কি ভোলা মাছ? কত বলবে? 60 টাকা নিয়ে। ভোলা ঝিঙে 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 পেঁপে কত করে? 20 টাকা কিলো। দারুন পেঁপে 20 টাকা কিলো পেঁপে। এটা কিরকম দেখতে? দারুন পেঁপে, পেঁপেটাই দারুন। 10 টাকা দারুন, বেশি হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, আর সোমবার দিন এখন না, ব্লগটা তো অনেক আগেই শুরু করেছি, বাজার টাজার গেছিলাম, দেখলে তোমরা। তারপর এখন বাড়িতে এসে স্নান টান করে দিয়ে এবার ঠাকুর ঘরে আসলাম। আর যাওয়ার সময় আমি ঘর মুছে গিয়েছিলাম, আর এখন এসে জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। জামা কাপড়গুলো আর এই যে কটা অপরাজিতা ফুল, স্বামী গাছের পাতা আর তুলসী পাতা তুলে নিই, লাগবে এখন পুজোতে। তারপর এই যে বুধবার দিন হচ্ছে জন্মাষ্টমী, মানে এই জন্মাষ্টমীর তিথিটা নিয়ে না আমি খুব চিন্তায় ছিলাম, জানো। জন্মাষ্টমীর তিথিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তারপর সেই বাজারে যেই মন্দিরে আমি প্রণাম করি সেই ঠাকুর মশাইকে ফোন করলাম, তারপর আরেকজনকে ফোন করলাম, দিয়ে সবার কাছ থেকে জানলাম মোটামুটি যে অষ্টমীটা তোমার পাচ্ছে হচ্ছে বুধবার অষ্টমী পেয়ে যাচ্ছে। এবার বুধবার যখন অষ্টমী পেয়েই যাচ্ছে, বুধবার দিন কটার দিকে বললো, একজন বললো 3:30, আরেকজন বললো 8টার পরে অষ্টমী পেয়ে যাচ্ছে। এবার জন্মাষ্টমীটা যেহেতু রাত্রিবেলা হয়,
রাত্রিবেলাটাই মেন হয়। তো সেহেতু আমি বুধবার দিন জন্মাষ্টমী করব, রাত্রি 8টার পরে পুজো টুজো সব করব, নিজেই করব। আর এবার আমি আরেকটা গোপাল প্রতিষ্ঠা করব। তো তার জন্য আমি কালকে শপিং করে নিয়ে এসেছি। তো কী কী কিনেছি সেটা তো তোমাদের দেখাবোই, তো তার আগে এই কথাটা সেরে নিই। তো রাত্রি 8টার পরে পুজো করব। তো ওই দিন আমি অফিসে আগে থেকেই বলে রেখেছি যে আমার হাফ ডে ছুটি লাগবে। কারণ কি বলো তো, আমি যদি 5টার দিকে আসি না, এসে সব তালগোল পাকিয়ে ফেলবো নিজে। হাফ ডে ছুটি লাগবে আগেই বলেছি। তো এবার যাতে দুপুর চলে আসবো, দিয়ে এসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গাটা ধুয়ে নিয়ে কাজে বসে যাব। সব কিছু বাসন টাসন সব মাজামুজি সব করে নিয়ে তারপরে ভোগ রান্নায় বসে যাব। যেমন আমি ভেবে রেখেছি কী কী করবো বলো তো। লুচি তো হবেই, তালের বড়া হবে, মানে তালের লুচি তালের বড়া এ দুটো তো হবেই। তার সাথে মিষ্টি তো দোকান থেকে কিনবো। তারপর ছানা মাখনের যে সেট হয়, সেই সেট তো দোকানেই পাওয়া যায়, মিষ্টির দোকানে, ওখান থেকে কিনবো। আর সাথে 5 ভাজা থাকবে, আর একটা তরকারি যদি করতে পারি তরকারি, আর হচ্ছে তোমার থাকবে আর পায়েস। এইগুলো হচ্ছে মেন, এই কটা জিনিস তো থাকবেই। নিয়ে তারপরে তোমার পুজো শুরু হবে। দেখো কালকে আমি কেনাকাটা করেছি, জামা কাপড় বিছানা সব কিনেছি। থালা আর গ্লাসটা কিনতে ভুলে গেছি জানো। এই মঙ্গলবার দিন আমাকে থালা গ্লাস কিনে নিয়ে আসতে হবে, নয়তো নতুন গোপালকে আমি খেতে দেবো কিসে। একসাথে আমার 2টো গোপাল, জোড়া গোপাল হবে, আমার খুব আনন্দ। দাঁড়া, এবার তোমাদের আমি দেখিয়ে নিই কী কী কিনেছি। এইদিকে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আলো আসছে কি কিছু? দাঁড়া, কোনদিকে বসবো? এইটা বসে ভালো দেখা যাবে না? এই যে দেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ, ঠাকুরের দিকে পিছনে ঘুরে গেলাম। তো আমার গোপালের মানে জন্মাষ্টমী বাজার টাজার কমপ্লিট। তো কী কী কিনেছি সেটা তোমাদের দেখায়। তো প্রথমেই দেখিয়ে দিই এই খাটটা, এটা আরেক গোপালের জন্য। দেখো কি সুন্দর খাটটা, এই দিক দিয়ে চেন দেওয়া আছে, এই মশারিটা এভাবে খুলে যায় এরকম, এটা এরকম। আবার একটা ছোট্ট বালিশ আছে, এটা নতুন গোপাল একটু বড়, তার জন্য বড় বিছানা। তারপরে এই দিকে আছে জামা, সব আস্তে করে তোমাদের দেখাই। আচ্ছা, প্রথমে দেখিয়ে দিই সব থেকে ছোট সদস্যের জন্য, গণেশের জন্য এই জামাটা সবুজ রঙের, কি সুন্দর সুতির কাপড় দিয়ে বানানো। এটা হচ্ছে মা সরস্বতীর জন্য, মানে জন্মাষ্টমীতে শুধু গোপাল নতুন জামা পরবে তা নয়, সবাই পরবে। এটা হচ্ছে মা সরস্বতী। আর এই যে পিঙ্ক কালারের জামাটা, এটা হচ্ছে মা লক্ষ্মীর। আর এইখানে এইটা এইটা এটা 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 এই 4টে জামা গোপালের, 2 গোপালের, মানে সকালবেলা একটা পরবে আর সন্ধ্যাবেলা পুজোর সময় একটা পরবে, এই 4টে জামা। তারপর 2 গোপালের জন্য 2টো নতুন মালা কিনেছি, একই রকমের মালা, দেখা যাচ্ছে ভালো করে। আর এই যে একটা ছোট্ট মুকুট, ছোট্ট করা, কি সুন্দর। আচ্ছা, এই দেখো একটা ছোট্ট মুকুট আর একটা ছোট্ট বাঁশি। আমার এই গোপালের তো রূপোর মুকুট, রূপোর মালা, রূপোর বাঁশি আছেই, তো ওইটা আমি ওই গোপালের জন্য কিনবো। তবে এখন এই মুহূর্তে না, একটু সময় লাগবে আমার কিনতে, এক এক করে কিনে নেব। তো এখন এই মুকুট আর এই বাঁশি আমি দেবো।
তো আমার গোপালের জামাগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর এই ছোট্ট বিছানাটা কেমন হয়েছে জানাবে। এগুলো সব কালকে কিনে নিয়ে এসেছি, এখন ভাঁজ করে রেখে দিই। বুধবার দিন পুজো হবে, পুজোর পরে সব এগুলো কাটা হবে। আর এই যে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো কে করবে? তুমি করবে তো? আচ্ছা দিদু কই? দিদু বলো, দিদু মিমি তালে বড় দাও আমাকে, তাই তো? আমার গনু গনু বাবা, তাই তো? বাবার জন্য একটু একটু মন খারাপ করছে। কাউকে ফোনে বলো আমার জন্য গাড়ি আনবা, খেলনা আনবা, জামা আনবা, চকো আনবা, বলো তো? কি হয়েছে? ডিনার টাইম, ডিনার করতে হবে তো। কি ল্যাকটোজেন না রুটি তরকারি? ও তুই ওটা কি খাচ্ছিস? কি না না বলবে কি বাবা? এই পোলাও খাবি? ওই দেখ পোলাও, মাংস মাংস আম্মাম করে না মাংস। বিরিয়ানি খাবি না? বিরিয়ানি খাবে কি? মটন বিরিয়ানি? আচ্ছা আচ্ছা মটন বিরিয়ানি সঙ্গে কি ল্যাকটোজেন নাকি? আচ্ছা ল্যাকটোজেন খাবে না, মটন বিরিয়ানি সত্যি। কি ইচ্ছে ভাজা খাবি কি দেবো? তুমি কোথায় জন্মেছো বাবা? হ্যাঁ পশ্চিমবঙ্গে। হ্যাঁ কি হ্যাঁ শুটিং হলো তো, অনেকক্ষণ ধরে শুটিং করালাম না দিদি, একটু কর, একটা কিছু বল, কিছু বক্তব্য আছে আপনার? এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।